শুধু দর্শক আসসালামু আলাইকুম। ডিজিটাল পর্দায় চ্যানেল এসের স্বাগত জানাই সকলকে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার এই যে নলতা কেন্দ্র আহসিনা মিশন, এখানে আপনারা জানেন হজরত শাহ সফি আলহাজ খান বাহাদুর আহসান রদুল্লাহের এখানে মাজার শরীফ, এখানে তার জন্মস্থান। তো আজকের এই আহসানুল্লাহর যে কেন্দ্রীয় যে আহসানা মিশন থেকে যে প্রত্যেক বছর প্রত্যেক রমজানে পয়লা রমজান থেকে শুরু করে 30টি রোজায় কিন্তু আজকের এখানে প্রায় 5 থেকে 6 হাজার লোকের ইফতার সামগ্রী এখানে কিন্তু বিতরণ করা হয় বা ইফতার দেওয়া হয়। তো আজকে দেখেন আসর নামাজ পরপরই কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কিন্তু হাজার হাজার মুসল্লি কিন্তু এখানে সমবেত হচ্ছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে ইফতার সামগ্রী কীভাবে সারিবদ্ধভাবে পাতানো আছে এবং সাধারণ রোজাদার ভাইরা তারা কিন্তু স্ব দায়িত্বে সেখানে বসে ইফতার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং টাইম হলেই কিন্তু ইফতার তারা রোজা ভাঙবেন। শুধু দর্শক আমাদের মাঝে এখানে একজন সাধারণ রোজাদার ভাই আসছেন, তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। ভাই আমাদেরকে জানাবেন যে ভাই আপনি কোথা থেকে আসছেন, আর ধরা লাগবে না, কোথা থেকে আসছেন আর আজকের এখানে কী জন্য আসছেন একটু বলেন। এখানে হাজার হাজার মানুষ ইফতার করতে আসে। আমি ইফতার করার জন্য এখানে শাহ সফি আহরদ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের এখানে এসেছি। আপনি কোথা থেকে আসছেন? আমি মাহমুদপুর থেকে এসেছি, সাতক্ষীরা সদর। ধন্যবাদ। রোজাদার ভাইরা উপস্থিত হয়েছেন। তো আমরা একটু জানতে চাইবো যে ভাই আপনি কোথা থেকে আসছেন আর এখানে এসে আপনার কেমন লাগছে একটু ভাই? জি, আমার বাড়ি আসাশনি। আমি প্রতি বছর ন্যায় নলতা ইফতারি করতে আসি। এতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে, মনের তৃপ্তি পাই। এই জন্য প্রতি রমজান মাসে একবার না হলেও 2-3 বার আরও বেশি বেশি করে আসার চেষ্টা করি এবং খুবই ভালো লাগে। মনোবল পরিবেশে আমরা ইফতারি করতে পারি, এটাই খুশি। ধন্যবাদ ভাইকে। শুধু দর্শক, তো আমরা আসলে এখানে আমরা তো যে ইফতার সামগ্রী যেভাবে যে সারিবদ্ধভাবে যে পাতানো আছে, এখানে হাজার হাজার রোজাদার ভাইরা মুসল্লিরা কিন্তু তারা জমায়েত হচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি, আপনার চোখ রাখুন চ্যানেল এস ডিজিটাল পর্দায়। আমরা শুধু দর্শক দেখতে থাকুন, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখেন যে প্রায় 5 থেকে 6 হাজার রোজাদার ভাইদের জন্য ইফতার সামগ্রী এখানে কিন্তু সারিবদ্ধভাবে দেওয়া হচ্ছে। আমরা একটু ভিডিও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে একটু পরেই কিন্তু সেই ইফতার সামগ্রী সারিবদ্ধভাবে দেওয়া হবে। এখন শুধুমাত্র গ্লাস বোতল সারিবদ্ধভাবে দেওয়া আছে। আর এখানে দেখেন এটা ভাই আসলে কি কাটতেছেন ভাই? এটা চিড়া কাটতেছেন। ও, এটা কতজনের এই চিড়াগুলো দেবেন, কত প্লেটে দেবেন? এটা এখানে 4টে পার্টে বিভাগটা আছে। আমরা 1200 লোকের আয়োজন করছি এখানে, আর ওখানে 1200, ওখানে 1200, এখানে 1200, মোট 48 লোকের আয়োজন করা হচ্ছে এখানে। ও, শুধু দর্শক এখানে মোট 48 লোকের আয়োজন করা হয়েছে। এখানে খণ্ড খণ্ড ভাগ আছে, এক একটা খাদ্যের এক একটা প্লেট ভাগ আছে। টোটাল আপনার 48, অর্থাৎ 4-12-4800 প্লেটের খাদ্য এখানে দেওয়া হচ্ছে। তো আমরা একটু দেখাতে চাই এখানে আসলে ভাই এটা কি দিচ্ছেন ভাই? ফিন্নি দিচ্ছেন। ও, তো এটা কত প্লেট হবে মনে হয়? এটা এই 1200 প্লেট হবে। এটা এই এক হাঁড়িতে 1200 প্লেট হবে। দর্শক এক হাঁড়িতে 1200 প্লেট হবে। তো আমরা এখানে একটু দেখাতে চাই এখানে যে এই যে ভাই এটা কি দিচ্ছেন ভাই? এটা ছোলা দিচ্ছেন। এটা কত প্লেটে দেবেন? 1200 প্লেটে দেবেন। 1200 প্লেটে হবে। শুধু দর্শক আসলে এখানে টোটাল প্রায় 5 থেকে 6 হাজার রোজাদার ভাইদের ইফতার করা হয়। আর এই অর্থনৈতিক প্রত্যেক দিন 2.5 থেকে 3 লক্ষ টাকার কিন্তু এখানে ইফতার সামগ্রী দেওয়া হয়, ইফতারি দেওয়া হয়। তো এই যে ডোনারটা এখানে এত পরিমাণ ডোনার জমায়েত হয় বা ডোনার আসে, সেই ডোনার কিন্তু মানে কি বলা যায়, যা প্রয়োজন ছাড়াও কিন্তু ডোনার অতিরিক্ত হয়ে গেছে, যার কারণে এই খাদ্যের কোনো ঘাটতি হয় না বা এখানে কোনো রকমের খাদ্যের সংকট হয় না। শুধু দর্শক ডিজিটাল পর্দায় যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সাতক্ষীরা নলতা শরীফ থেকে সরাসরি আমি যুক্ত ছিলাম মোহাম্মদ মিজানুর রহমান, চ্যানেল এস নলতা।